أنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আওয়াজ খুলে পড়ুন যতটা নবীকে ভালোবাসি আরে আমরা নদীর পাগল আমরা নবীকে ভালোবাসি বাবা আমাদেরও অন্তর চাইছে যে আমরা মদিনা শরীফ যাব কারা কারা চাইছে ভাই আচ্ছা আমি মালদহ জেলা থেকে আপনাদের অত্র এলাকাতে আসাতে খুশি না বেজার খুশি আছেন তো একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনা যাওয়ার ইচ্ছা আছে ভাই আমার আলী আহমদ ফয়জের মতো আমার আওয়াজ না কিন্তু একজন নবীর গোলাম আমরা মদিনা যেতে চাই না আচ্ছা দেখি একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনা 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 ওরাই বলবে যারা নবীর পাগল নবীর প্রেমিক তারাই বলবে বাবা আমরা গরিব হতে পারি কিন্তু আমার নবী তো জিন্দা নবী মদিনা থেকে আমার নবী আপনার সালাম শুনতে পায় আপনার উত্তরটাও দেন হামাদিনা মদিনা 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 चलो चल के देखे दया रे मदीना 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 बुलाइए मरने से पहले गुंबदे खजरा दिखाई मदीना मदीना होते थे पाल तुले दे होते थे पाल तुले दे हो माछी हेला करसिना होते थे पाल तुले दे होते थे पाल तुले दे हो माछी हेला करसिना छेड़े दे नौका आबे जाबो मदीना छेड़े दे नौका आमी जाबो मदीना छेड़े दे नौका आमी जाबो मदीना आमार जानेर मदीना आमार प्राणेर मदीना आमी देखबो मदीना आमी जाबो मदीना या रासूलुल्लाह हबीब अल्लाह तुझे पाल तुले दे होते दे पाल तुले दे माझी हेला करसिना दे पाल तुले दे माझी हेला करसिना छेड़े दे नौका आबे जाबो এত মহব্বত যদি সত্যিকারী এখানকার মানুষ বাংলা বুঝেন আর নবীকে যদি ভালোবাসেন তাহলে একটু মহব্বতে বলবেন যারা যারা মদিনা যাওয়ার ইচ্ছুক ছেড়ে দে নৌকায় আমি
মায়েরা, এখানকার মায়েরা সুন্দর মা, আর কেননা হুজুর এরা জান্নাতি মা। সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, হতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আর তোদের সহে না, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলে মা আমিনার ঘরে, দুনিয়ায় নবী এলে মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দুনিয়ায় নবী এলে মা আমিনার ঘরে। আমি তো ভাবছিলাম যে হুজুর উর্দু শায়রের কি আর একটা ছুট দেয়, এবার বাংলা নাত করলেও ছুট দেয়। আমি বাংলাদেশে দেখেছি বাবা, ওখানে কিন্তু নবীর প্রেমিক মাসলাকে আলা হযরতের নারা হচ্ছিল ভাই। মাসলাকে আলা হযরত এমন মাসলাকে আলা হযরত, ইনার সালাম তো পুরো ওয়ার্ল্ডে মকবুল হয়েছে। জোরে বলুন। ওখানে হুজুর বাংলাদেশের মানুষ 360 জন ওলি বাংলাদেশের সরজমিনে আছে। ওখানে বাংলাদেশিরা পড়ছে মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम। मैंने कहा भाई ये सलाम तो हमारे हिंदुस्तान ये बरेली में चलता है, यहाँ पर क्यों ये सलाम? क्या सलाम पढ़ा जाता है? कुछ भाई আপনারা তো ভাগ্যবান, আপনার দেশে দয়াল খাজা বাবা আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভারতে দয়াল খাজা বাবা আছে, আর আপনার ভারতে সের হিন্দির আপনার মুজাদ্দিদ আল-ফাসানি আছে। মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের ভারতের মানুষ কম নেই। আমি মরিশাস আফ্রিকা গিয়েছি, আমার তাজুস শরিয়া সফরে গোলাম সাথে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখানকার মানুষও ভালো। নাচ শোনাটা আমার নবীর সুন্নাত। কার সুন্নাত? আমার নবী পাক সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাতুল মুসিনা জিন্দা নবী হায়াতুন নবী, যার সম্পর্কে বরেলির ইশক মোহাম্মদ আলা হযরত আসিমুল মারতাবা কানজুল কারামাত বরেলির চাটাইতে যখন তপ কলম নিয়ে লিখতে আরম্ভ করলেন, কি লিখতে আরম্ভ করলেন? তু জিন্দা হে আল্লাহ। একটু মোহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है मेरी चश्मे आलम से छुप जाने वाले। আমার নবী তো জিন্দা নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আচ্ছা আমাদের নবী মরা না জিন্দা বাবা? কথা বলুন, জিন্দা না মরা? এটা কোন ওয়াহাবি হতে পারে নবী মরে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী পাক আমার জীবিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আপনি যেদিন মারা যাবে আপনার কবরে আপনার এলাকার মানুষ যাবে জানাজা কাঁধে নিয়ে, সামনে জানাজা, ইমাম সাহেব পিছনে, আল্লাহু আকবার, 4 তাকবীরের সহিত আপনার জানাজা হবে। কিন্তু মনে রাখবেন অত্র এলাকার মানুষ, সুশিক্ষিত মানুষ, আপনার কবরে কেউ যাবে না। যখন কানহা হয়ে যাবে, আপনি একাই হয়ে যাবেন, কেঁদে কেঁদে হতাশ ছাড়া হয়ে যাবে, ওই মুহূর্তে আপনার যখন কেউ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী জিন্দা, কবরে আসবেন, কিন্তু কবরে 2 জন ফেরেশতা আসবে বাবা। ওই ফেরেশতার সাথে আপনাকে প্রশ্ন করা হবে, ওই মুহূর্তে আপনার রাসূলের দিদার পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ? যদি আপনারা চান মুফতি আফজালের ব্যাটারি খুলতে আধা ঘন্টা সময় লাগে, ইনশাআল্লাহ একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। ছেড়ে দে নৌকা, একটু জোরে, ছেড়ে দে নৌকা, হতে দে পাল তুলে দে হে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে হে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব যাব মদিনা। মক্কায় নবী এলে মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। হায় মক্কায় নবী এলে
মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আপনারা একটু ঢিল পড়ে গেছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে নয়নে মদিনা বাবা এবার শুনবে বাবা সম্মানিত ভাইরা আমার আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন যে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করলেন এই কোরআন যদি আপনার বাড়িতে পড়ানো হয় এই কোরআন যদি দোকানে পড়েন এই কোরআন যদি মাকানে পড়েন আমার রব্বুল আলামিন বলে ওয়ানসিতুল আল্লাকুম তুরহামুন যারা কোরআন শ্রবণ করে আমি আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করি জোরে কান্না সুবহানাল্লাহ বাবা আমার সম্মানিত ভাইরা গভীর মনোযোগ শুনবে আমার আল্লাহ তো বলে দিলেন কি বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার রব বলে বান্দারে হে আমার মুমিনেরা শোনো শোনো যখন পৃথিবীর জমিনে আমি একজন নবীকে পাঠিয়েছি ওই নবী আপনাদের কতটা নিকটে আমার রব্বুল আলামিন বলে এতটাই নিকটে আমার নবী তো মুমিনের জানের চাইতো নিকটে কতটা নিকটে আমার নবী নিচে অন্তরের চাইতো নিকটে সম্মানিত ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন নবী বাবা গো এমন একটা খেজুরের বাগানে গিয়েছেন আমার নবী বাবা ইহুদি চিনতে পারে নাই আমার নবীকে কোনোদিনই দেখে নাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ইদারায় হাত দিলেন বাবা 2 বালতি 3 বালতি পানি উঠিয়েছেন বাবা ইহুদি নবী পাককে চিনতে পারেনি বাবা আমার নবীর হাত থেকে জানো হাতের রশি ছিঁড়ে বাবা বালতি নিচে চলে গেছে বাবা এই খবর যখন ইহুদি জানতে পারলো যে একজন এই রকম বালতিতে পানি উঠাচ্ছিল সেই মুহূর্তে হাতের বালতিটা ছিঁড়ে চলে গেছে আল্লাহর কসম হে মুসলমান আমার নবীকে দয়াল নবীকে বনের হরিণী চিনেছিল আমার নবী পাকে বনের জঙ্গলের পাখিরা চিনেছিল কিন্তু মুসলমান বর্তমানের দোপাইয়া মুসলমান আমার নবীকে চিনতে পারলো না বাবারে আমার নবী যখন এই কাণ্ড ঘটেছে ইহুদিটা জানলো না আমার নবী পাক সাহেবে লাওলা তাজদারে মদিনার গাল মুবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে বাবা যেই গাল মুবারকটাতে আমার নবী কোনদিনই পৃথিবীর মশামাছি বসেনি তিনি কোনদিনই পৃথিবীর মশামাছি বসেনি বাবা একটা কথা মনে রাখবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কিন্তু চাঁদেতে একটা দাগ দেখা যায় কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে কোনো দাগ ছিল না জোরে কন্না সুবহানাল্লাহ
একটু শুনবে, গভীর মনোযোগ শুনবে। আমার নবীর কেমন চরিত্র ছিল, আমার নবীর ক্যারেক্টার কেমন ছিল। বাবারে, আমার নবী রাস্তায় চলতেন, আমার নবীকে সকলকে সালাম করতেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আপনাকে সালাম। আমার নবী গরীব দেখতেন না, আমার নবী আমির দেখতেন না, আমার নবী বড়লোক দেখতেন না, আমার নবীর নিগাহে সবাই সমান ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কোরআন থেকে গাইড স্কুপ করো, নবী হচ্ছে মডেল। কোরআনকে যদি মজবুত করে ধরে নাও, আর যদি নবী মুস্তাফাকে আমার নবীকে যদি মডেল করে, যদি তাকে ফলো করে, কোনোদিনই পথভ্রষ্ট হবে না। হে মুসলমান আমার মায়েরা, হে মা, যদি একটা সত্যিকারী নারী হতে চান তাহলে মা ফাতেমার জীবনী পড়তে হবে। সত্যিকারী যদি একটা জান্নাতি রানী হতে চান, মা ফাতেমার জীবনী পড়তে হবে। যদি আপনি সত্যিকারী একটা আদর্শবান নারী হতে চান তাহলে মা খাদিজাতুল কুবরার জীবনী পড়তে হবে। মায়েরা রে, এই কনফারেন্সে আসার পর আপনি কিছু শিখে যান, শিখে আপনি এসেছেন শিক্ষার জন্য। হে মুসলমান, আপনারা এসেছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য। যদি আজকে শিক্ষা নিয়ে না যান, কাল কিয়ামতের ময়দানে এমন একটা হাসরের দিন হবে বাবা, যেই হাসরের দিনে সবাই নাফসি নাফসি করবে, সবাই ছুটাছুটি করবে বাবা, কেউ কাউরি হবে না। কিয়ামতের প্রথম দিনটাই হবে 50,000 বছরের দিন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি খেয়াল করেছেন কিয়ামতের দিনটা কতদিন হবে বাবা? আমরা তো এটা খেয়াল করি না বাবা। আমরা জানি যে দুনিয়াতে এসে আমাদেরকে একদিন মরতে হবে। যুবক রে, একটা কথা বলি আপা, আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে। এমন একটা ওয়াজ করলে মসজিদে নববীতে আল্লাহ রাসূলের দুই চোখের পানি ঝরঝর করে পড়ে, দাড়ি ভিজে যায়। আমার নবীর যখন বক্তব্য সাহাবারা শুনেছিলেন, সেই সাহাবারাও শুনি যেন সাহাবাদের চোখে পানি চলে এসেছিল। হযরতে আবু বকর নবীর সঙ্গে ছিলেন, এই পর্যন্ত হজরে থাকলে, সফরে থাকলে আমার নবীর সঙ্গে হযরতে আবু বকর সঙ্গী হতো। আমার নবীর ভালোবাসায় কখনো কখনো হযরতে আবু বকর ঘুমাইতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমার নবী বক্তব্য দিচ্ছেন, চোখের পানিগুলো টস টস করে পড়ে যাচ্ছে। আমার নবী কি এমন আলোচনা করছিলেন, আমার নবী কি এমন বক্তব্য দিচ্ছিলেন, যে বক্তব্য শুনে সাহাবাদের চোখে পানি এসেছিল। কেন কাঁদছিলেন? সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের দিনটা কেমন হবে? আপনি একটু দয়া করে বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের দিনটা এমন কঠিন হবে রে সাহাবা, এমন কঠিন হবে, যেই দিনটাই হবে 50,000 বছরের দিন। আল্লাহু আকবার বলা যাবে না? আর একটু জোরে নবীর মহব্বতে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহু আকবার। আমার নবী সাহিবে লাউলা তাজদারে মদিনা কিয়ামতের কথাগুলো বলছিলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে ওই ফুলসিরাতের রাস্তাটা পার করতে হবে। যুবকরা, ওই রাস্তাটা কত দিনের হবে? একবারও কি খেয়াল করেছো? একবারও কি জেনেছো যে ফুলসিরাতের রাস্তাটা কত দিনের হবে? আমার আল্লাহ বলেছেন, মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওই রাস্তাটা হবে মানুষের 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলা যাবে না? বাবা, শুধু গজল শুনে পাগল হয়েও না, শুধু এই গজল আপনার কাজে কবরে আসবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি নামাজ পড়েছিলেন? আপনি নামাজে নাই, এটাতে শরীয়তের কোনো ধার ধারণা। আবার নিজেকে সুন্নি বলে দাবি করো, আর যখন রাত করা হয়ে যায় আবার দেখো দোকানে গিয়ে পেয়ালা খাই মেলা গিয়ে। বাবা, যেটা কাজে লাগবে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
30,000 বছরের রাস্তা হবে। আরে যুবক, আপনাকে আমাকে আমাদের মায়েদেরকে ওই রাস্তা দিয়ে চলতে হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাস্তাটা কেমন হবে একটু আপনি দয়া করে মেহেরবানি করে বলবেন। আল্লাহ রাসূল বলছেন, হে সাহাবারা, ওই রাস্তাটা এমন হবে, চুল চাইতে চিকন হবে আর তলোয়ার চাইতে ধারালো হবে। বাবা, আপনাকে আমাকে ওই রাস্তাটাই চলতে হবে। কত বছরে বললাম? 30,000 বছরের রাস্তার যুবক, আপনাকে পুলসিরাতে পার হতে হবে। কিন্তু আমার নবী, একটু জোরে, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী উম্মতকে সাহাবাদেরকে বলছে, সাহাবারা টেনশন করবা না, আমি নবী উম্মতের দরদি নবী, আমাকে 3টা জায়গায় তোমরা খুঁজলে পেয়ে যাবা। কেমন নবী গো? এরকম নবীর আমরা উম্মত হতে পেরেছি রে বাবা। ওই নবীর আমরা কালেমা পড়েছি, সেই নবী তায়েফ নগরে নামাজের জন্য পাথর খেয়েছেন, পাথর। সেই নবী এমন করে পাথর মেরেছে ইহুদিরা, এত ব্যাখ্যাত রক্ত পড়তেছিল, তবু আমার নবী তাবলীগের কাজ ছাড়েননি, আমার নবী দ্বীন ইসলামের কাজ ছেড়ে দেননি। আমার নবী প্রতিটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, কত কষ্ট করেছেন। কিন্তু আজকে মুসলমান, আচ্ছা দিলে হাত রেখে বলুন তো বাবা, আমার নবীকে যদি আজকে আমরা মডেল বানাতে পারতাম, তাহলে আমাদের এই রকম দাসও হতো না বাবা। বেটি রে, এ বেটি, আজকে আমার কথাগুলো শুনে যাবেন। উর্দু বক্তব্য হবে, এখানে উর্দু নাত হবে। এই গুনেগার আফজালের মুখ থেকে কিছু কথা শুনে যাও বাবা, যেটা যেন আপনার কবরে কাজে আসে। বেটি, আপনি যতই নামাজ পড়েন, যতই তাসবিহ পড়েন, যতই আল্লাহ আল্লাহ করেন, যতই জিকির করেন, আপনি যদি স্বামীর সেবাটুকু না করতে পারেন বেটি, আপনি জান্নাতে সহজে হতে পারবেন না। কোন বেটা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না যতদিন আপনি আপনার স্বামীকে রাজি না করে নিতে পারবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হচ্ছেন জান্নাতি রানী, নবী নন্দিনী মা ফাতেমা একটি কথা বলেছিলেন, আব্বা যেদিন বিবাহ হবে মা ফাতেমা, ওই দিন রাতে আমার নবীকে জিজ্ঞেস করছেন, আব্বু ও আব্বু, আপনি তো আলীর সাথে বিবাহ দিলেন, নিকাহ পড়িয়ে দিলেন, মাঙ্গনি করে দিলেন, আব্বু জানি না আমার শ্বশুর বাড়িটা কেমন হবে, জানি না আজকে রাতটা কেমন হবে, আব্বু একটু দয়া করে বলবেন, মেহেরবানি করে বলবেন। কে বলছেন? মা ফাতেমা। কারে বলছেন? তাজদারে মদিনা হাবিবুল্লাহকে বলছেন। জোরে বলুন আমার নবী সাহিবে লাউলা, যার খেতাব হাবিবুল্লাহ, জিবরাইল আলাইহিস সালামকে আমার রব বলেছিলেন, জিবরাইল তুমি যাচ্ছ আমার হাবিবুল্লাহর দরবারে, কিন্তু বিনা পারমিশনে আমার নবীর দরবারে যাবে না। পারমিশন যদি হয় তাহলে আমার নবীর দরবারে যাবে, নচেত যাবে না। ইসরাঈল তুমি যাবে না, খবরদার, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদেশ না পাবে। কেন না? উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ, सबसे आला वो अल्लाह हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी। कौन देता है? देने को मुंह चाहिए, देने वाला है सच्चा, जोर से देने वाला है सच्चा। আর একটু এই বেটা, এই মুখ বন্ধ হয়ে আছে, ফেভিকুলে আঠা লেগে গেছে। দেনে वाला है सच्चा। বাবা রাগ করছেন? বাবা আপনার রাগ করছেন? রাগ করছেন একটু মোহব্বত করুন। ইয়া রাসূলুল্লাহ, জি আপ ব্যাটারি গরম হতে চলেছে। নবী পাক সাহিবে লাউলা, তাজদারে মদিনা, রাহাত কলব সিনা, মুমিনের ইশকের জান, যেই নবী না হলে আপনার জমিন হতো না। বড় ইশক মোহব্বত বলছেন, জমিন ও জামা তোমারে। जोर से बोलिए सुभान अल्लाह। जमीन और समा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, चुनी और चुना तुम्हारे लिए। या रसूल अल्लाह, बने भी जहां तुम्हारे लिए, बैठे भी यहाँ तुम्हारे लिए। या रसूल अल्लाह, उठे भी वहां तुम्हारे
जोर से यार, जोर से। अगर उर्दू समझते हो तो चल के बोलो सुभान अल्लाह, और बांग्ला समझते हो तो बोलो हाथ उठा के कहिए या रसूल अल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। আমার নবী সাহিবে লাউলা তাজদারে মদিনা।